শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই মাশরাফি বিন মুর্তজা থেকে সালাম মুর্শিদি নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। যে বাড়িটি একসময় ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর থাকত, সেটি আজ পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। পুড়িয়ে দেয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের সরকারের পরিবর্তনের প্রায় 2 মাস হয়ে গিয়েছে, আর সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাও ছিলেন সেই সরকারের একজন এমপি, যার কারণে তিনিও আত্মগোপনে যেতে হয়েছে। সেই সাথে মাশরাফি বিন মুর্তজা এবং সেই সাথে পাপনের বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তবে এখন প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তারা বাড়িতে যায়নি, আর যার কারণে যেন এবার এক ভুতুড়ে কাণ্ডে সৃষ্টি হয়েছে সেই বাড়িতে, একেবারে যেন ভূতের বাড়ি হয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই বাড়ির দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজার সেই বাড়ির বর্তমান অবস্থা অনেক নাজেহাল পরিস্থিতির মধ্যে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই। এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজা কি আর সেই বাড়িতে ফিরবেন না? বাংলাদেশের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেস বা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের যে অবদান, তা যেন নিমিষেই ধুলোয় মিশিয়ে যায় একটি রাজনৈতিক পরিচয়ে। বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে বিজয় ছিনিয়ে আনার স্মারক ট্রফিগুলো যেখানে কালের সাক্ষী হয়ে থাকার কথা, সেগুলোই কিনা আক্রোশের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। পাঁচ আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে বাড়ি ছাড়তে হয় ভাঙা পা নিয়ে মাঠে দাপিয়ে বেড়ানো কোটি ভক্তের প্রিয় ম্যাচকে। রক্ষা পায়নি অনেক স্বপ্নে তৈরি করা বাড়িটিও, কয়েক দফা লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় সেটি। তো এই বাড়িটা ছিল আমাদের নড়াইলের দর্শনীয় স্থানের মধ্যে প্রধান একটা জায়গা। নড়াইল তো ভালো কোনো জায়গা নেই, এই বাড়িটাই কিন্তু বিভিন্ন জেলা থেকে লোকজন এই জায়গা মাশরাফির বাড়ি দেখতে আসতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, প্রয় দেওয়ার পরে বাড়ির দিক তাকায় দেখেন এটা ভূতের বাড়ির মতো অবস্থা হয়েছে। জায়গায় কোনো লোকজন আসে না, জেলার বিভিন্ন জেলার লোকজন এ জায়গা আসতো, আমাদের জেলার বিভিন্ন গ্রামের লোকজন মাশরাফির বাড়ি আসতো মাশরাফির সাথে ছবি তোলার জন্য। এখন আসলে দুষ্কৃতিকারীরা এই বাড়িটা কেন পুড়াইছে জানি না। যে বাড়িটি একসময় ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর থাকত, সেটি আজ পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। চারিদিকে এখন শুনশান নীরবতা, জানালার ফাঁক গলে আলো এলেও ভেতরে নেই প্রাণের অস্তিত্ব। কেবল শামুকের খোলসের মতো দাঁড়িয়ে আছে মাশরাফির বাড়ি। এত কিছুর পরও দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাড়িটি এক নজর দেখতে। ধ্বংসযজ্ঞের মাঝে এক বুক হতাশা নিয়ে ফিরে যান নিজ গন্তব্যে। উনি তো ইয়াং ছিল, উনি তো আর বয়স্ক ছিল না, যেহেতু ছাত্র আন্দোলনটা ছাত্রদের, উনি তো ছাত্রদের পক্ষে একটা কথা বলা দরকার ছিল। ওনার বাবা ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, এজন্য বাড়িতে ভাঙচুর করেছে। অনেক বাইরের দেশ থেকে, বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে এখানে আসতেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি দেখতে, কিন্তু এখন আর ওরকম কোনো মানুষ এখানে আর আসে না। এটা শুধু নড়াইলেরই সম্পদ ছিল না, এটা ছিল বাংলাদেশের একটা সম্পদ। এই বাংলাদেশের সম্পদকে এক শ্রেণীর কুচক্রী মহল এই সম্পদটাকে ধ্বংস করেছে। এখন আমরা আর আগের মতন এসে দেখাও করতে পারি না। এখন বাইরেতে যারা আসে তারাও আইসে এরকম খারাপ অবস্থায় দেখে যাচ্ছে। আমাকে নড়াইলের একটা গর্ব ছিল, সেটা এখন আর আমরা গর্বভাবেও বলতে পারছি না যে এটা আমাদের মাসির বাড়ির বাসা। যদিও বাড়ি পোড়ানোর ঘটনায় অভিযোগ উঠলেও মানতে নারাজ বিএনপি। গম চাল কিভাবে আসতো সেটা এমপি সাহেব জানেন না, কিন্তু তার বাবা জানতেন। বিভিন্ন লোকের সাথে চাকরি বাকরির অর্থনৈতিক সমস্যা ছিল, সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করেছে। বাংলাদেশে এই ছাত্র সমাজ এবং মাইসপাড়া ইউনিয়ন সহ গ্রাম থেকে এসে মানুষ তাদের বাড়িতে আগুন ধরেছে। এর সাথে আমরা কেউ জড়িত নয়। প্রিয় ম্যাচের আলো ঝলমলে বাড়িটির এমন করুণ দশা মেনে নিতে পারছেন না নড়াইলবাসী। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মানুষের প্রত্যাশা পূরণে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তিনি। এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। পারভেজ খোকনের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ আছে যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকে, তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা। সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। 5ই আগস্ট সরকার পতনের পর নড়াইল আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেন নড়াইল এক্সপ্রেস। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো, সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। তার প্রতি কারো ক্ষোভ থাকলে ক্ষমা প্রার্থী মাশরাফি। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যাপার। কোটা আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন মাশরাফি। দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম, তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল। নিজের নীরবতার জন্য অনুতপ্ত শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরই দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি, অফিস, কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি। মাশরাফি বিন মুর্তজা থেকে সালাম মুর্শিদি, নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছিলেন সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ। সরকার পতনের সাথে সাথে রোষের শিকার বাংলাদেশের সাবেক অধিনায়ক। নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল আগে থেকেই। কোটা সংস্কার আন্দোলনের পুরোটা সময় নিশ্চুপ ছিলেন তারুণ্যের আইকন মাশরাফি। ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তার আগে ভাঙচুর, লুটপাট চালানো হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ও। প্রতিবেশী জেলা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য হামলা হয়নি, তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। কিশোরগঞ্জের ভৈরবে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়িও আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। খুলনায় হামলা হয়েছে সাবেক ফুটবলার ও বাহুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির অফিসে। নগরীর কাস্টমঘাট এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে তার অফিস, আসবাব ও ভবনের বাসিন্দাদের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন মাশরাফি বিন মুর্তজার সেই স্বপ্নের বাড়ি এখন যেন শুধু ভুতুড়ে কাণ্ডের পরিস্থিতির মধ্যে জন্ম দিয়েছে। কারণ সেই বাড়িতে এখন আর বসবাসের মতো কোনো পরিস্থিতি নেই, এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছেন। তবে তিনি কখন সামনে আসবেন এবং সেই সাথে তিনি কি দেশের মধ্যে থাকবেন, দেশের মধ্যে থাকলে কি সেই বাড়িতে যেতে পারবেন? তো দর্শক বন্ধুরা, সব মিলে বলা যায় মাশরাফির ভবিষ্যৎ যেন এখন প্রায় অন্ধকারের মধ্যে চলে গিয়েছে। কারণ একজন স্বৈরাচারের এমপি ছিলেন, আর যার কারণে এমন বেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সত্যি কি মাশরাফি বিন মুর্তজাও শুধুমাত্র এমপি হওয়ার কারণে এমন লেলিহার শিকার হয়েছেন, নাকি তিনি সত্যি একজন সত্যিকারের স্বৈরাচার এবং একজন সত্যিকারের অপরাধী? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।